আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতে সম্প্রতি ইরানের পার্লামেন্টে একটি বিল পাশ হয়। বুধবার সেই বিলে অনুমোদন দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে আইএই এর পরিদর্শকরা ইরানের পরমাণু কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে এটি ইরানের সার্বভৌম সিদ্ধান্ত এবং পারমাণবিক সক্ষমতা বজায় রাখাই এর মূল লক্ষ্য। আইএই এর সঙ্গে সম্পর্ক স্থগিতের ইরানের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের প্রেস সচিব ট্যামি ব্রুস বলেন, শান্তিপূর্ণ সমঝোতায় ফেরার সুযোগ এখনো আছে, অথচ ইরান উল্টো পথে হাঁটছে। আইএই এর সঙ্গে পূর্ণ সহযোগিতা ছাড়া ইরানের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। ব্রুস আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না, এটাই যুক্তরাষ্ট্রের পরিষ্কার বার্তা। প্রেসিডেন্ট ট্রাম্পও একাধিকবার এই অবস্থান পুনরাবৃত্তি করেছেন বলে জানান ব্রুস। তিনি অভিযোগ করে বলেন, ইরানের পক্ষ থেকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক পরিদর্শন বাধাগ্রস্ত করা হচ্ছে, যা ভবিষ্যতের জন্য আরও বিপজ্জনক হবে। এদিকে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, গেল মাসে মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত 2 বছর পিছিয়ে গেছে। ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান সত্ত্বেও নিজেদের পরিকল্পনায় অনড় ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, বোমা মেরে ইরানের পরমাণু শিল্প ধ্বংস করা যাবে না, এটি এখন ইরানের জাতীয় প্রযুক্তি ও সক্ষমতার প্রতীক। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতি নিন্দা জানিয়ে বলেন, এসব আক্রমণ জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।